হ্যালো বন্ধুরা, ভেরি ভেরি গুড মর্নিং। আজকে চলে এলাম রোজকার জয়শ্রীতে আর একটা অসাধারণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে একটু অন্যরকমভাবে পনির করছি, তাও দেখো তোমাদের পছন্দ হয় কি না। প্রথমেই পনিরগুলোকে কিউব কিউব করে কেটে নিয়েছি। কড়ায় তো সাদা তেল, পনির অবশ্যই সবসময় প্রেফার করবে নয় সাদা তেলে নয় ঘিতে ভাজার। ঘিতে খুবই কম ভাজি আমি, তবে সাদা তেলটাই ইউজ করি। সর্ষের তেলে হয় না এরম বলবো না, তবে জানি না, আমি কোনো দিন খেয়ে অতটা স্বাদ পাইনি। আমার যে রান্না যাতে ভালো হয়, যেমন মাছের ঝোল ঝাল, যেমন সর্ষের তেল ছাড়া ভাই আমার ভালো লাগে না, এই রকম আর কি। যাই হোক, পনিরগুলো আমি একদম কম ভাজি, তোমরা তো জানোই খুবই কম ভাজবো। জাস্ট একটু ব্রাউন ব্রাউন, জাস্ট একটা কালার, মানে হালকা একটা কিছু গায়ে আস্তরণ পড়বে, আমি তুলে নেব। পনির যত ভাজবে, পনির না ভেজেও ইউজ করা যায়, আর পনিরটা ছিল খুবই ভালো, তার জন্য ভাবছিলাম যে না ভেজেও ইউজ করা যায়। একটু নুন জলে ডুবিয়ে নিলে তারপরে ডাইরেক্ট তুমি তরকারিতে দিলে, ওতেও কিন্তু পনির খুব সফট হয়। তবে আজকে আমার ভাইয়া বললো যে না মা, একটু ভেজেই নাও। তো ঠিক আছে বাবু, একটু ভেজেই দিচ্ছি, অল্প অল্প করে ভাজা। আমার ভাজা মানে ওই আর কি, না ভাজার মতোই, সব একটু একটু করে ভেজে দু খোলায় আমি পনিরটা ভেজেছি। কেন, পনিরের পরিমাণটা বেশ ছিল। রাতে রুটি তরকারি, সকালের তরকারি, সকালের রান্না, মোটামুটি কিন্তু এইটা দিয়ে বেশ ভালোই যায়। আর রুটি যেহেতু আমরা রাতে খাই, রুটি দিয়ে পনির আলুর তরকারিটা আমি যেরমভাবে করি, আমার বাড়ির লোকেরা তো খুবই ভালো খায়। তো তোমাদেরও একটু শেয়ার করে দিলাম শর্টকাট প্রসেস। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, আর একটু রোজকার জয়শ্রীকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। একদম মুখ ঘুরিয়ে থেকো না। তেল মোটামুটি আমার যা আছে তাতেই হয়ে যাবে। এবারে তেলের মধ্যে দেব দুখানা তেজপাতা। তেজপাতাগুলোকে আমি একটু টুকরো টুকরো করে নিচ্ছি, মোটামুটি গোটা দিলেও হয়, আমি একটু ছিঁড়ে নিয়েছি। এই যা তেল গরমই আছে, তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর 3টে এলাইচি আর 2টো দারচিনি, একদম ছোট ছোট করে দিয়ে। এলাইচিগুলো অবশ্যই মাঝখান দিয়ে ফাটিয়ে দেবে। তারপরে দেখবে একটা নিজস্ব তার একটা স্মেল বেরায় ফোড়ন দেওয়ার পরে। তারপরে তুমি দিলাম আমি একটু আলু। আলুটা কিন্তু সম্পূর্ণ তোমার কাকিমার, মানে আলু খেলে মানে বাড়ির সবাই ভালোবাসে, তাই আলুটা দেওয়া একদমই নেসেসারি নয়। আমি যেভাবে পনির করি, এটা শুধু পনিরই বেশি ভালো লাগে। তো যাই হোক, আমাদের বাড়িতে আবার একটু আলু না দিলে কারুর পছন্দ হবে না, তাই একটু আলু দিলাম। এবারে আলুটা দেওয়ার পরে বেশ কিছুটা টমেটো, ধরো 2টো টমেটো আমি কেটে রেখেছি, টমেটোটাও আমি দিয়ে দেবো। টমেটো আর আলু একসঙ্গে একদম মাখিয়ে ঝুঁকিয়ে এবারে আমি লবণ দেব। লবণটা এখন দেওয়ার কারণ, টমেটোও গলবে, আলুর মধ্যেও লবণ যাবে। সুন্দর করে টমেটোটাকে দেওয়ার পর আমি একটু লবণ ছড়িয়ে দিলাম। দেওয়ার পর হাত দিয়ে দিলাম, তোমরা কেউ কিছু মনে করো না, হাতের কাজও একটু, হাতের কাজ হাতই করে। যাই হোক, আজকে আর চামচটা সামনে পাচ্ছি না, নতুন নতুন জায়গা তো, এদিক ওদিক সেদিক ওই যেটুকু পারলাম করলাম। এই টমেটোগুলো একটু দেখো, এক্ষুনি সে গলে একেবারে সটে হয়ে যাবে, গলে ভূত, যেহেতু লবণটা পড়েছে খুব তাড়াতাড়ি টমেটো গলে যায়। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো, কেমন লাগছে আমার এই নতুন ভিডিওগুলো, আমি নতুন নতুন করে একটু সুন্দর সুন্দর কিছু রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, আর রোজকার জয়শ্রীকে প্লিজ একটু সাবস্ক্রাইব করো। আর এর মশলা বলতে, এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ প্রসেসে করলাম, এটা কিন্তু আমিষভাবেও হয়। নিরামিষ প্রসেসে আমি যেহেতু দেখাচ্ছি, তার জন্য আমি দিয়েছি আদা আর 2টো কাঁচা লঙ্কা। আদা কাঁচা লঙ্কা দেওয়ার পর একটু বড় বড় করে রাখা একটা ক্যাপসিকাম কেটে আমি দিয়ে দেবো, যাতে ক্যাপসিকামটাও এবারে একটু ভাজা ভাজা হয়ে যাবে। এবারে আমি মশলাটাকে একদম কষিয়ে ফেলবো, যাতে আদার কাঁচা গন্ধ একদমই না থাকে, টমেটো গুলে ভূত হয়ে যায় এবং ক্যাপসিকাম বাবাজিও মোটামুটি একদম একদম নেতিয়ে পড়ে সুন্দর করে। তাকে আবার খুব নেতালে আবার খেতে ভালো লাগে না, খাওয়ার সময় একটু ক্যাপসিকাম মুখে পড়লে খেতে ভালো লাগে। দেখবে তোমরা, ক্যাপসিকাম একদম গলে গেছে সেটা কিন্তু আবার ভালো লাগে না। মোটামুটি কিন্তু আমার তরকারি মজানো হয়ে গেছে, তাও আমি একটু ভাপিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়, তাই আমি কড়াইয়ের লিডটা লাগিয়ে দিলাম। কড়াইয়ের লিডটা সরিয়ে দেখে বুঝতে পারছো তো, পুরো তরকারি কিন্তু প্রায় রেডি। এবার একটু গুঁড়ো মশলার দিকে গেলাম, সামান্য একটুখানি, এটা আমি হলদি ইউজ করি না, সামান্য একটু জিরে গুঁড়ো, সামান্য একদম সামান্য একটু ধনে গুঁড়ো ইউজ করলাম।
আমি কিন্তু এই তরকারিটা আজকে একদম হোয়াইট কালারের করব। আর দিলাম এমনি একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো, আমি যেহেতু দুটো লঙ্কা বেটেছি, যদি আবার ভাইয়ার একটু ভালো না লাগে তার জন্য। এটা তোমরা কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও ইউজ করতে পারো, তবে এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টিই হয়। এই তরকারিটা খুব ঝাল ঝোল একদম মানে একদম ঠিক ঠিক হবে না, একটু ঠান্ডা ঠন্ডি খাবার, যেটা আমার মা শাশুড়ি মানে শাশুড়ি মায়ের কথা আর কি, ঠান্ডা ঠন্ডি খাবার। আর খেতেও খুব ভালো হয়, লুচি পরোটা রুটি কেন ভাতেও, ফ্রাইড রাইস সবার সাথে যাবে। এর এত সুন্দর মানে খেতে হয়, মাঝে মধ্যে করে খেলে বাচ্চারাও খুশি আর নিজেদেরও একটু ঝামেলা কম। আজকে মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, তাই জন্য এটা। আর এই মশলাটার মধ্যে ছিল একটু চাল মগজ, একটু গরম দুধের মধ্যে আমি যেটা ডুবিয়েছিলাম, আর দুটো তিন চারটে হয়তো কাজু বাদাম, আর অল্প একটু পোস্ত। আমি মিক্সি ঘোড়াটা মানে মিক্সির যে আমি মশলাটা সেটা আমি তোমাদের দেখাতে ভুলে গেছি, যাই হোক ইগনোর করে নাও, মুখে বলে দিলাম। একটু চাল মগজ, একটু পোস্ত আর দু চারটে তোমার ছোট ছোট কাজু বাদাম, এই দিয়ে একটা পেস্ট করে রেখেছি। অবশ্যই গরম দুধ যদি বাড়িতে থাকে, উষম উষম দুধ, সেই দুধটা দিয়ে পেস্টটা করে একবার দেখো, তাতে একটু ক্রিমিনেস আসে। জল দিয়ে করলে যা স্বাদ হবে, দুধ দিয়ে করলে তার দ্বিগুণ স্বাদ হবে, এটা আমার গ্যারেন্টি। রান্নার অভিজ্ঞতা থেকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আবার যেটুকু জল ছিল ওই গ্রেভিটা আমি যতটুকু দরকার ততটুকু দিয়ে আবার লিড লাগালাম। আমার টকবক টকবক করে ফুটছে, তরকারি আমার রেডি। আমি দেখে নিচ্ছি যে আলুগুলো পুরো সিদ্ধ হয়েছে কিনা। দেখলাম হ্যাঁ, আলু বাবাজি গোলে ভূত, সব কিছু ঠিকঠাক। এইবারে আমি পনিরটাকে প্লেস আউট করব। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সামনে আবার আসছে কার্তিক পুজো। কার্তিক কার কার বাড়ি পড়লো, কে কোথায় কার্তিক ফেললে সেটাও জানালে খুব 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 খুশি হব। যাই হোক, পনির কিউব কিউব করে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিলাম, এবং আমি এটাকে এবারে আর বেশিক্ষণ, এবারে কিন্তু হালকা হাতে জাস্ট একটু রান্নাটাকে টস করব। খুব একটা বেশি নাড়াচাড়া করলে পনির কিন্তু অনেক সময় ভেঙে যায়, সেটা অন্তত তোমাদের বুঝে বুঝে করতে হবে, সেটুকু করলেই হবে। এবারে ওই কাকিমার বুদ্ধি আর কি, মাঝে মধ্যে কাকিমা একটু রান্না আর কি টেস্ট করে নেয় যাতে খাওয়ার সময় গালটা না খায়, সেটার জন্যই একটা চামচ ডুবিয়ে একটু ঝোল নিয়ে দেখে নিলাম। ওপর দিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা বাটার, যেটা অনেকটা বাটারি বাটারি বাটার পানির স্বাদ হবে, কিন্তু একেবারেই আয়োজনটি নিরামিষ। তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আবার আসবো আরেকদিন। কেমন হয়েছে গো কালারটা, ভালো লাগছে? ভালো লাগলে কিন্তু ভুলো না গো, অন্তত একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। তাহলে আজ যাই, দেখো তো রান্নাটা কেমন হয়েছে, দেখতে ভালো লাগছে তো, নাকি দেখতে ভালো লাগছে না? আচ্ছা, যদি তোমাদের ভালো না লাগে সেটাও জানিও। আর কি বলবো বলো? তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আমি লিড লাগিয়ে দিলাম সুন্দর করে একটুখানি, এবার আমার কাজ, গ্যাস ফ্যাস পুছবো, কাজ ফাজ সারবো। তাহলে আজ আসি, টাটা।